নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। একটি সুস্থ শরীরে বসবাস করে একটি সুস্থ মন। বিশেষ করে আজকের সময় আমাদের চরম চাপযুক্ত উদ্বেগপূর্ণ জীবনযাত্রায় শরীর তথা মনকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে প্রায় অপরিহার্যভাবে প্রয়োজন শরীর চর্চার। আর শরীর চর্চার এক অন্যতম সর্বোত্তম এবং সুপ্রাচীন পদ্ধতি হলো যোগা বা যোগব্যায়াম। যোগ স্পোর্টস ফাউন্ডেশন সমস্ত বয়সের মানুষদের মধ্যে খেলাধুলা এবং যোগব্যায়ামের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য নিবেদিত। তাদের লক্ষ্য হলো বিভিন্ন অনুষ্ঠান এবং ইভেন্টের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সম্প্রদায়ের চেতনাকে উন্নীত করা। এই পথ ধরে শনিবার জলপাইগুড়ি দিনবাজারের ন্যাচারাল পেলিং ফিটনেস সেন্টারের আনুষ্ঠানিকভাবে 16তম সম্পূর্ণ মহিলাদের নিয়ে জেলা সংগঠন গঠিত হলো। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠন গঠিত। আসুন শুনে নিই যোগ স্পোর্টস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ ভগত এই সম্পর্কে কি জানালেন। আমি পঙ্কজ ভগত, ভাইস প্রেসিডেন্ট যোগ স্পোর্টস ফাউন্ডেশন। আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন যে ভারতবর্ষের প্রথম মহিলা সংগঠন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে 2024 ডিসেম্বরের 1 তারিখে কলকাতার হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে, এবং সেটা তৈরি হচ্ছে প্রায় 23টা জেলার 56 জন মহিলাদেরকে নিয়ে। সেটারই ইতিমধ্যে আমাদের 15টা ডিস্ট্রিক্ট কমিটি ফরমেশন হয়ে গেছে। আজকে 16 নম্বর ডিস্ট্রিক্ট কমিটি ফরমেশন হচ্ছে জলপাইগুড়িতে। মূলত আপনারা জেনে থাকবেন যে কোনো যোগের অ্যাসোসিয়েশন মূলত আইদার এডুকেশন নিয়ে কাজ করে আর না হলে স্পোর্টস নিয়ে কাজ করে। আমাদের এই মহিলা সংগঠন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে আমরা যোগার এডুকেশন, বিভিন্ন সার্টিফিকেশন কোর্স, অ্যাওয়ারনেস, স্পোর্টস এবং কর্মসংস্থান, এই 4টে বিষয় নিয়ে কাজ করব। মানে মূল আমাদের যেটা মন্ত্র সেটা হচ্ছে যোগের মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ এবং কর্মসংস্থান। বাসু, যোগ স্পোর্টস ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি। যোগ স্পোর্টস ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের প্রথম মহিলা পরিচালিত একটি সংগঠন, যেটা ইন্ডিয়ায় ফার্স্ট টাইম। আগে কোনো দিনও এরকম হয়নি। তো আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হলো যে আমাদের যে ভবিষ্যৎ এবং আমাদের যে নারী শক্তি তাদেরকে নিয়ে কাজ করা, এবং পুরোটাই ফ্রি। এডুকেশন, অ্যাওয়ারনেস, স্পোর্টস এবং বিভিন্ন এমপ্লয়ি যারা কাজ অনেক গ্রামে গঞ্জে আছে, যারা কাজের অসুবিধে হয়, তাদের আমাদের যোগের মাধ্যমে এডুকেশন দিয়ে এবং যোগ স্পোর্টস লেভেলে তাদেরকে উচ্চতর স্থান দিয়ে যাতে কাজের সুবিধা হয় সেটাও আমরা ব্যবস্থা করে দিই। অলরেডি আমাদের হয়েওছে এরকম যে অনেকেই আমাদের অ্যাসোসিয়েশন থেকে এরকম হয়েছে যে বিভিন্ন স্কুলে চাকরি করে এবং বিভিন্ন যোগ যে সেন্টারগুলো আছে সেখানেও চাকরি করে, এবং এটা পুরোটাই আমাদের ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেওয়া হয় না আমাদের এখানে। আর আমরা চাই যে আজকে আমরা বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় স্পোর্টস হচ্ছে, সেখানে অনেক বাচ্চারা যুক্ত হতে পারে না। কারণ কি, ভীষণ একটা বড় চার্জ থাকে তাদের, যে একটা ফিজ থাকে, যে ফিজ দিতে হবে, না হলে সে অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু আমাদের সংগঠন পুরোটাই ফ্রিতে করাবে এবং এডুকেশনটাও পুরোটা ফ্রি। আমাদের ফ্যাকাল্টিরা কোনো রকম পয়সা নেয় না এবং আমাদের অ্যাসোসিয়েশনে কোনো পয়সা নেয় না। তো আজকে আমাদের সাউথ বেঙ্গলেও অনেক ডিস্ট্রিক্ট হয়ে গেছে অলরেডি, আর আজকে আমাদের নর্থ বেঙ্গলেও হচ্ছে, অলরেডি হয়ে গেছে। দার্জিলিং হয়ে গেছে, কুচবিহার, মালদা, আলিপুরদুয়ার সবই হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ দিনাজপুর, তারপর উত্তর দিনাজপুর, আজকে আমাদের জলপাইগুড়ি। আজকে তাও 53 তো হবেই, কিন্তু সারা ভীষণ ভালো পাচ্ছি আমরা। সব জায়গা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের পাশে আছে এবং আশা করি থাকবে, কারণ আমাদের উদ্দেশ্য সৎ। আশা করি থাকবেন।